নমস্কার বন্ধুরা, সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের কথা দিয়েছিলাম পুরীর গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখাবার। চলুন আজ আমরা যাব সেই গুপ্ত বৃন্দাবনে। দেখুন কতজন লাইন দিয়ে অপেক্ষা করছে ভগবান কৃষ্ণকে দর্শন করবে বলে। আমরাও করছি। এই যে আমরা এবার বৃন্দাবনের পথে ঢুকব। এটা হলো গুপ্ত বৃন্দাবনের প্রবেশ পথ। সবার প্রথমেই আমরা দেখতে পাবো গণপতির মূর্তি। বৃন্দাবনে প্রবেশ করার জন্য একটা ন্যূনতম প্রবেশ মূল্য এখানে তারা নেয়। ইনি হলেন শ্রী নদিয়া বিহারী গৌর হরি। পুরী এসেছি অথচ জগন্নাথ দেবের দেখা পাবো না, তা কি হয়? তিনি সর্বত্র বিরাজমান। এটি একটি রাধা কৃষ্ণের মন্দির। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চারিদিকটা সাজানো আছে। দেখুন মন্দিরটা কত সুন্দর। প্রতিটা দেওয়াল জুড়েই ভগবান কৃষ্ণের জীবন বৃত্তান্তের ছবি। এখানেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। গুপ্ত বৃন্দাবনের চারিপাশটা স্ট্যাচু, মডেল এই সমস্ত কিছু দিয়েই সাজানো ছিল। দেওয়ালের গায়ে দেখুন কত সুন্দর আঁকা রয়েছে। এবার ধীরে ধীরে আমরা আরো ভেতরে প্রবেশ করছি। চৈতন্যদেবের মূর্তির সামনে আমরা একটু নাম গান করে নিলাম। এ তো আমাদের পরম পাওয়া। পুরীর মধ্যে যদি আপনি বৃন্দাবনের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই গুপ্ত বৃন্দাবনে। কোথায় আমার ঘনশ্যাম? এখন মনে হচ্ছে এখানেই তো আমার শ্যাম, এখানেই আমার মদন মোহন বাঁশি নিয়ে আছে রাধার পাশে। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরেই সব দেবদেবীরা অধিষ্ঠান করেছেন। এখানে যে পুলটি দেখতে পাচ্ছেন তাতে প্রচুর পদ্মফুল ফুটে আছে। চারিদিকটা এতটাই সুন্দর। নবদ্বীপের গৌর গোপীনাথ জিউ মন্দিরের সঙ্গে এই গুপ্ত বৃন্দাবনের আপনারা অনেকটাই মিল পাবেন।
গুপ্ত বৃন্দাবনের পথটা এতটাই এঁকে বেঁকে ছিল, সত্যি আমাকে যদি একা কেউ ছেড়ে দিত আমি বোধহয় আর বেরোতে পারতাম না। এখন আপনারা এই গগনচুম্বী চৈতন্যদেবের মূর্তিটিকে দেখতে পাচ্ছেন। এই চৈতন্য মহাপ্রভুর পাশে যে আরেকটি ছোট্ট ছবি দেখতে পাচ্ছেন, সেটি গৌর গোপীনাথ জিউ মন্দিরের চৈতন্যদেবের ছবি। মনে হচ্ছে তিনি দু চোখ ভরে এই জগৎ সংসারকেই দেখছেন। এখানে ছিল মহাপ্রভুর সমাধিস্থল। সামনে থেকে আপনাদের আরো ভালো করে দেখাচ্ছি। এবার আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে এসে পৌঁছে গেলাম সমুদ্র সৈকতের পথে। দু চোখের সামনেই সমুদ্র, উত্তাল জলরাশি, মনের মধ্যে একটা অন্যরকম দোলাচল খেলা করছে, যেটা শব্দে বহিঃপ্রকাশ করা খুবই কঠিন। এই সৌন্দর্য দেখার জন্য আমি বারবার ছুটে আসতে পারি। এই সমুদ্র যেন এভাবেই আমার মনের মধ্যে ধরে রাখতে পারি। এই আবেগ যেন এভাবেই প্রকাশ হতে থাকে বারবার। এই এতগুলো কথাই আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যাই হোক, কল্পনার জগৎকে দূরে সরিয়ে আমি এবার নিজের আর আমার হাজবেন্ডের কিছু সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। কি বলো, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার সাথে সাথে তোমরাও সমুদ্রের চারপাশটা একটু ভালো করে দেখে নাও। এরপর আমরা হোটেলে চলে আসি। একটু রেস্ট নিয়ে আমরা বিকাল বিকাল চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আমি কোনো ক্লিপসই নিতে পারিনি, তাই ছবিগুলো দিয়ে দিলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।